বাংলাদেশে আমরা ক্ষমতা যখন পেয়ে যাই তখন লোভ লালসা আমাদেরকে ধ্বংস করে দেয়। জিজ্ঞেস করেছেন উনি কে, তাহলে আপনি কে সেটাও আমাদের জন্য আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। এন্ড আপনাকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে এসে। তার টোকাইরা একজন নারীর গায়ে হাত দেয়, সেটার জবাব রাসেল ভাইয়া থেকে দিতেই হবে, না হলে আমরা কেউ রাজপথ থেকে যাব না। যে একজন নারীর উপর কেন হামলাটা হবে? বাংলাদেশে আমরা ক্ষমতা যখন পেয়ে যাই তখন লোভ লালসা আমাদেরকে ধ্বংস করে দেয়। এক্স্যাক্টলি এখানে ঘটনাটা এটাই ঘটেছে। এখানে মাইনাসের খেলা চলছে, এখানে আমাদের মধ্যেই ডিবেট সৃষ্টি করছে, কারা করছে, কিভাবে করছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবং স্পষ্টভাবে কালকে যদি আমি বলতে চাই, খান তালাত মাহমুদ রাফি এখানে কথা বলতে দেওয়া হচ্ছিল না। তার রাসেল আহমেদের সহপাঠী বা সহযোদ্ধা তারাই তার মুখের উপর আঙুল রেখে কথা বলছিল। আমরা কি এখানে চাইলে রাফি খান তালাত রাফির অবদানকে অস্বীকার করতে পারবো? কখনোই না। আজকে আমরা এখানে যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। আসলে মেন পয়েন্টে আমরা এখনো ক্লিয়ার করতে পারিনি, ঠিক আছে? তো আজকে আমরা এখানে যে আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে একজন নারীর উপর হামলা হওয়ার, এটার আমরা যে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলবো, বা একজন নারীর হয়ে নারীর উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। সেই প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। কালকে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান নামে একজন এসেছেন আমাদের এখানে লিফলেট বিতরণ করতে। তো একজন সমন্বয়ক তিনি হচ্ছেন একজন কেন্দ্রীয় সমন্বয়ক। যখন একজন কেন্দ্রীয় সমন্বয়ক কোনো জেলায় যাবে তার উচিত ওখানে কোন জেলা সমন্বয়ক আছেন, কে কে আছেন সেগুলো জেনে সেখানে যাও। তিনি একপাক্ষিক হয়ে একজনকে চিনবেন, একজনকে চিনবেন না, এবং সেখানে কোশ্চেন করবেন হু আর ইউ। একজন কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে তিনি কিভাবে এই ধরনের কোশ্চেন করতে পারেন সেই প্রশ্ন আমার তার কাছে রয়ে গেল। এবং এই হু আর ইউ বলার জন্য আমি ওনাকে বলতে চাই, যেহেতু আপনি বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জিজ্ঞেস করেছেন উনি কে, তাহলে আপনি কে সেটাও আমাদের জন্য আপনার কাছে প্রশ্ন রয়ে গেল। অ্যান্ড আপনাকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে এসে। আপনি একজন সমন্বয়কে যার কৃতিত্ব চট্টগ্রাম কখনোই অস্বীকার করতে পারবে না, যার আন্দোলনে যার কি বলবো অন্যতম ভূমিকা রয়েছে, আপনি তাকে চিনেন না, তাদেরকে চিনেন না, আহত ভাইদেরকে চিনেন না, তাহলে বলবো আপনি কেন্দ্রীয় সমন্বয় হওয়ার যোগ্যতা রাখেন না। যদি আপনি এটার ক্ষমা না চান ওনাদের কাছে, তাহলে আমি বলবো যে আপনাকে বয়কট করা হোক, এবং আমরা তাকে বয়কট করি। আর আমাদের যখন মাসুদ হান্নান বলেছে আমাদের রিজাউল ভাইকে যে উনি কে, তখন তার পাশে আমাদের চট্টগ্রামে একজন সমন্বয়ক রাসেল আহমেদ বসেছিলেন। তার উচিত ছিল সেখানে প্রতিবাদ করা যে উনিও তো আমাদের একজন সমন্বয়ক। রাসেলকে চিনলে তাহলে রিজাউলকে কেন ছিল না, এই প্রশ্ন আমি তার কাছে করে রাখলাম। তারপর আসি আমাদের ওনার কাছে। ওখানে আমরা দেখলাম ভিডিও ফুটেজে আপনাদের মাধ্যমে যে কিছু ছেলে পেলে রাফির দিকে আঙুল তুলতেছে বা সবার সামনে হাত তোলার ট্রাই করতেছে। তাহলে সেখানে একজন সমন্বয়ক হয়ে সহ সমন্বয়কের গায়ে যখন হাত তোলার চেষ্টা করেছে তখন তারা কেন প্রতিবাদ জানায়, সেটার কোশ্চেন আমি তার কাছে রেখে গেলাম। এবং আমরা আজকে যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের একজন নারী সমন্বয়ক ফাতেমা খানম, তার উপর হামলা করা হয়েছে। আমি এখানে সমন্বয়ক বলতে চাই না বা কোনো ট্যাগ লাগাতে চাই না, আমি বলতে চাই একজন নারীর উপর কেন হামলাটা হবে। আমরা আজকে 24 সাল পার করে 25 সালে এসেছি। স্বৈরাচার মুক্ত করে আমরা আজকে স্বাধীন বলতে পারি, স্বাধীন হিসেবে আমরা বলি যে আমরা স্বাধীন, আমরা স্বৈরাচার মুক্ত করে দিয়েছি। তাহলে সেই জায়গা থেকে স্বৈরাচার মুক্ত হওয়ার পরেও কি এই স্বৈরাচারগুলো কোত্থেকে বের হচ্ছে যারা আমাদের নারীর উপর যেখানে পাচ্ছে সেখানে হামলা করছে? আমার এই কোশ্চেন, এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক, এই আবেদন আমি আপনাদের কাছে করলাম, যাতে আপনাদের মাধ্যমে সবাই জানতে পারে। আমাদের যে প্রোগ্রামটা হয়েছে না, প্রায় 150 থেকে 200 জন নারী উপস্থিত ছিল। এরপরেও কেন নারীর উপর আক্রমণ হবে, নারীর উপর হামলা হবে? কিভাবে? আজকে লিজা হয়েছে, কালকে আমি হব, তখন আপনারা কোথায় থাকবেন? কোথায় থাকবেন আপনারা? আমাদের নিরাপত্তা দিতে পারবেন আপনারা? আপনারা মিডিয়া, আপনারা নিউজ প্রচার করবেন, কিন্তু আপনারা নিরাপত্তা দিতে পারবেন না আমাদেরকে। এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা সবাই গেছেন, সবাই দেখছেন, কিন্তু এরপরেও কেন আমাদের নারীর উপর আক্রমণ হবে? আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? আমি এখানে লিজার পক্ষ হয়ে আসি নাই, আমি এখানে রাফি বা রাসেলের পক্ষ হয়ে আসি নাই, আমি একজন নারীর পক্ষ হয়ে এসেছি। আমি কারো পক্ষ হয়ে কথা বলি না, আমি রাসেলেরও পক্ষ না, রাফিরও পক্ষ না, আমি লিজারও পক্ষ না। লিজার সমন্বয়ক না কি ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সে একজন নারী, সে আমার সহযোদ্ধা। আমরা একসাথে রাজপথে ছিলাম, আমরা একসাথে যুদ্ধ করেছি। এরপর 3 CNG ছেলেপিলে আসে, তাদের হাতে ছিল হচ্ছে ক্রিকেট খেলার স্টাম্প
সবার হাতে ছিল বাটাম, নিজের চোখে দেখা আমরা ওইগুলা দেখে আমি আমার সহযোদ্ধা ওই পাশে সরে যাই। আমাদেরকে একজন আঙ্কেল বলে কি তোমরা এখান থেকে সরে যাও। আমরা বলছি কেন সরে যাব, আমরা এখানে থাকবো। পরে আমাদের লিজাফু আসে ওই জায়গায়, রাসেল আহমেদের নেতৃত্বে কিভাবে রাস্তার টোকাইরা একজন নারীর গায়ে হাত দেয় সেটার জবাব রাসেল ভাইয়া থেকে দিতেই হবে, না হলে আমরা কেউ রাজপথ থেকে যাব না। আজকে লিজাকে দিছে, কালকে আমাকে দিবে, পরশু আমার বোনকে দিবে। রাসেল কিভাবে কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে একজন নারীর গায়ে হাত দেওয়ার নেতৃত্ব দেয়, এই জবাব রাসেল থেকে দিতে হবে।